সাইকোলজিস্ট দীপনচন্দ্র সরকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশুর জন্মের পর থেকে তার বয়সের সাথে সাথে ভাষার বিকাশ কিভাবে হয়ে থাকে তার উপরে। একজন শিশুর জন্মের পর থেকে যে সকল এরিয়াতে বিকাশ ঘটে থাকে তাদের মধ্যে ভাষার বিকাশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি এরিয়া। ভাষার বিকাশ কি? শিশু তার জন্মের পরপরই আশেপাশের পরিবেশ এবং মানুষের সাথে পরিচিত হয়ে উঠতে থাকে। সে ধীরে ধীরে পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে এবং মানুষের সাথে যোগাযোগ করা শুরু করে। যেমন শিশু তার পরিচিত মানুষ দেখলে হাসি দেয়, আনন্দ সহিত উ উ বা আ আ শব্দ করে। শিশু শুধুমাত্র নিজেই কমিউনিকেশন বা যোগাযোগ করে না, এর পাশাপাশি শিশুর সাথে অন্য মানুষগুলো কে কি বলল, কে কি করলো বা পরিবেশের কোনো উপাদানের পরিবর্তন ঘটলো কিনা তা বোঝার চেষ্টা করে থাকেন। অর্থাৎ একজন শিশুর ভাষার বিকাশ দুইভাবে হয়ে থাকে: রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বা ভাষা বুঝতে পারার দক্ষতা এবং এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বা ভাষা প্রকাশ করার দক্ষতা। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, শিশুর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় তার শব্দ বা অঙ্গভঙ্গি ব্যবহার করে তার নিজের চাহিদা অভাব প্রকাশ করার ক্ষমতা। শব্দ জানার পাশাপাশি সে তার জানা এই শব্দগুলোকে কতটুকু কার্যকরভাবে ব্যবহার করতে পারে তাও এর আওতে পড়বে। যেমন বিভিন্ন বস্তুর নাম বলতে পারা, শব্দ দিয়ে বাক্য গঠন করা, কোনো ঘটনা বর্ণনা করা, সঠিক ব্যাকরণ ব্যবহার করতে পারা, প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি। এই এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিশু তার চাহিদা প্রকাশ করতে শেখে, তার মনোভাব সঠিকভাবে প্রকাশ করতে শেখে। গবেষণায় দেখা যায় শৈশবের শিশুর প্রোগ্রেসিভ এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের দক্ষতা তার ভবিষ্যৎ বুদ্ধিমত্তার উপরে প্রভাব ফেলে। শিশুর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের ধাপগুলো কি কি? 0 থেকে 3 মাস। এ সময় মুখে শিশুরা বিভিন্ন ধরনের শব্দ করে, কান্নার সময় তাদের বিভিন্ন রকম স্বরের পরিবর্তন করে, তারা ভিন্ন ভিন্ন প্রয়োজনের জন্য ভিন্ন ভিন্ন স্বরে কান্না করে। 4 থেকে 6 মাস। এ সময় অন্যের সঙ্গে এবং একা একা খেলার সময় মুখে গড়গড় শব্দ করে বা শব্দ করে হাসে। অপছন্দের বিষয়গুলোর সময় মুখে অন্য রকমের শব্দ করে, আলাপ করার মতো করে মুখে শব্দ করে। তারা প প ম ইত্যাদি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে শুরু করে। 7 থেকে 1 বছর। এ সময় শিশুরা অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য এবং মনোযোগ ধরে রাখার জন্য মুখে শব্দ করে, বিভিন্ন ধরনের আওয়াজ অনুকরণ করার চেষ্টা করে, বিভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার করা শুরু করে। 1 থেকে 2 বছর। অর্থপূর্ণ শব্দ বলতে শুরু করে। শিশুরা কয়েকটি শব্দ বলতে পারে, যেমন মামা, বাবা, দাদা, নানা ইত্যাদি। নিয়মিত নতুন নতুন শব্দ শিখতে থাকে তারা। 18 মাসের আগ পর্যন্ত একটি শব্দ ব্যবহার করে, এরপরে 18 মাসের পর থেকে 2টি শব্দ একসঙ্গে ব্যবহার করতে শুরু করে, যেমন বল দাও, মাম কই, পানি কই ইত্যাদি। 2 থেকে 3 বছর। এ সময় তারা 2 থেকে 3 শব্দের বাক্য ব্যবহার করতে পারে। শিশুর কথা পরিবারের বাইরের মানুষও বুঝতে পারে। কোনো কিছুর প্রয়োজন হলে শিশু সেটির নাম ধরে বলতে পারে, যেমন বল দাও, মাম খাবো, পানি খাবো ইত্যাদি। শিশুর 3 থেকে 4 বছর। এ সময় শিশু কে, কি, কোথায়, কেন এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। 4 বা ততোধিক শব্দ ব্যবহার করে বাক্য বলতে পারে। শিশু এই সময় বেশ সহজেই কথা বলতে পারে। এই সময় একই শব্দ বারবার বলতে হয় না। 4 থেকে 5 বছর। শিশু কোনো কিছু বর্ণনা করতে পারে। এ সময় শিশু গল্প বলতে পারে, অন্য শিশু বা মানুষের সাথে কথা বলতে পারে, ভাষার ব্যাকরণের সঠিক ব্যবহার করতে পারে। এবার আসি শিশুর রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বা অন্যের ভাষা বোঝার দক্ষতা। অন্যের সঙ্গে যোগাযোগের জন্য শিশু কথা বলার পাশাপাশি তার অন্যের ভাষা বোঝাও জরুরি। অন্যের কথা বুঝতে পারার সমস্যা হলে শিশু বাসায় বা স্কুলে অন্যের নির্দেশনা পালন করা বেশ কষ্টকর হয়ে যায়। এর ফলে তার মধ্যে কিছু সমস্যা হতে পারে, যেমন অন্যের কথা মন দিয়ে শুনতে চায় না, অমনোযোগী হয়ে উঠতে পারে, তার আচরণের সমস্যা হতে পারে, তার পড়াশোনায় সমস্যা হয়। শিশুর রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের কতগুলো ধাপ রয়েছে। এটা বয়সের সাথে সাথে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের পরিবর্তন আসতে থাকে। শিশু জন্মের পর থেকেই একজন শিশু তার চারপাশের শব্দগুলোকে খেয়াল করা শুরু করে। জোরে শব্দ হলে শিশু ঘুম থেকে উঠে যায়, শিশু ভয় পায়। হঠাৎ শব্দ হলে শিশু চমকে ওঠে। 0 থেকে 3 মাস।
এ সময় শিশু পরিচিত কারো গলা শুনলে সেদিকে ঘুরে তাকায়। 4 থেকে 6 মাস এ সময় শব্দ করে এমন খেলনা বা বস্তুর প্রতি আগ্রহ দেখায়, গান ও সুরের প্রতি আগ্রহ দেখায়, নতুন শব্দ শুনলে আগ্রহ নিয়ে কোথা থেকে শব্দটি এসেছে তা খুঁজে বের করার চেষ্টা করে। 7 থেকে 12 মাস শিশু তার নামের সাড়া দেওয়া শুরু করে। এ সময় তারা টুকি খেলা পছন্দ করে। শিশুরা আশেপাশে কিছু কিছু বস্তু বা মানুষের নাম বা তাদের ডাক চিনতে শুরু করে। তারা পরিচিত কেউ ডাকলে তারা সেই ডাকে সাড়া দিতে পারে। তারা ছোট ছোট নির্দেশনা বুঝতে পারে, যেমন দাও, বসো ইত্যাদি। 1 থেকে 2 বছর শিশু কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ তার আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে দেখাতে পারে, যেমন সে আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখাতে পারে। সহজ নির্দেশনাগুলো তারা সহজেই বুঝতে পারে, যেমন এটা ধরো না, ওটা গরম। সহজ প্রশ্ন বোঝে, যেমন বল কোথায় ইত্যাদি। এই বয়সে গল্প, গান, কবিতা তারা শুনতে পছন্দ করে। 2 থেকে 3 বছর শিশু 2 ধাপের নির্দেশনা বুঝতে পারে, যেমন তোমার বল এনে খাটে রাখো। সে গরম, ঠান্ডা, ভেতর বাহির, সুন্দর ও পচা এই শব্দগুলো বুঝতে পারে। শিশুর 3 থেকে 4 বছর এই সময় তারা কে, কোথায়, কি এই শব্দগুলো বুঝতে পারে। 4 থেকে 5 বছর এই বয়সে শিশু মোটামুটি সব কথাই বুঝতে পারে। তারা ছোট ছোট গল্প শুনতে পছন্দ করে এবং সেই গল্প থেকে প্রশ্ন করা হলে সে তার উত্তর দিতে পারে। শিশুর বয়সের সাথে সাথে এক্সপ্রেসিভ এবং রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের বিকাশ একই সাথে চলমান থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুর বিকাশজনিত কোনো সমস্যা থাকলে শিশুর বয়স অনুযায়ী ভাষার যতটুকু বিকাশ হওয়ার কথা ছিল তাদের বয়স অনুযায়ী সঠিক বিকাশ হয় না। ফলে শিশু তার এক্সপ্রেসিভ এবং রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে পিছিয়ে পড়ে। আপনার ক্ষেত্রে যদি মনে হয় আপনার শিশুর সঠিক বয়স অনুযায়ী সঠিক ভাষার বিকাশ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ শিশু বিকাশ কেন্দ্রে যোগাযোগ করবেন। শিশুর সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এবং সাইকোলজিস্টের কাছে পরামর্শ নিলে শিশুর বিকাশজনিত সমস্যা মোকাবেলা করা সম্ভব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।